আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি ডাক্তার ফাইজুল হক। যারা চেনেন তাদের কাছে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নাই। যারা চেনেন না আমাকে, আজকে ভিডিও প্রথম দেখছেন, তাদের কাছে আমার পরিচয় হচ্ছে আমি ডাক্তার ফাইজুল হক। পড়াশোনা করেছি হোমিওপ্যাথিক, ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে। আর ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে সাইকোথেরাপিউটিক কাউন্সিলিং এবং সিবিটি ফর ডিপ্রেশনের উপর প্রশিক্ষণ নিয়েছি। 22 বছর এই পেশায় আছি। বন্ধুরা, আজকের মূল আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনা হচ্ছে শুক্রাণুর সংখ্যাগুলো কেন কমে যাচ্ছে, এর গুণগত মান কেন কমে যাচ্ছে, কি করলে গুণগত মান বাড়বে। আমরা আমাদের পার্সোনাল আমাদের প্র্যাকটিসের সময় দেখি, আমরা যে আমাদের কাছে প্যাশেন্ট আসে, আমরা দেখি যে ইয়ংরা উদ্বেগজনকভাবে ইয়ংদের মধ্যে এই বীর্যের গুণগত মান কমার হারটা বেড়ে যাচ্ছে। আগে কিন্তু এরকম ছিল না, তরুণদের মধ্যে এরকম ছিল না, এখন মনে হয় বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে এটা বলি। আপনি তরুণ, মাথার মধ্যে রাখেন এটা। আজকের ভিডিও খুব হেল্প করবে আপনার। অনেকের আছে বিয়ের পরে বাচ্চা হয় না, অনেকের আছে দেখা যায় টেস্ট করার পরে সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা করার পরে তার খুব ভালো অবস্থা নাই। তো এখানে আপনি যদি কোনো চিকিৎসাও নেন, তবুও আমার দেওয়া টিপস আপনি আপনার প্রচলিত চিকিৎসার সাথে ফলো করতে পারবেন। ঠিক আছে, শুরু করি। প্রথম কারণটা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। আমাদের আশেপাশে এত বেশি চাইনিজ, ফাস্ট ফুড, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এবং আমরা এত বেশি এই খাবারে অভ্যস্ত হয়ে যাচ্ছি যে এই খাবারটা আসলে স্বাস্থ্যকর না, অস্বাস্থ্যকর। আগে কিন্তু এত অস্বাস্থ্যকর খাবার ছিল না, এত ভেজাল ছিল না। আর এখন কি হয়, এখন এই টেস্ট বাড়ার জন্য এখানে কিছু টেস্টিং সল্ট বা উপকরণ ব্যবহার করা হয়, কিছু মশলা ব্যবহার করা হয়। আপনি দেখবেন সাধারণ ফুচকার দোকানদারও কিন্তু বলে আমার এখানে 50 আইটেমের মশলা দিয়ে একটা গোপন ফর্মুলা, গোপন মশলা তৈরি করা হয়েছে, চাট মশলা তৈরি করা হয়েছে। সে নিজেও বলে না এখানে কি কি উপাদান দিচ্ছে, আমরা নিজেরাও জানি না। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট একটা নাম করা প্রতিষ্ঠানে গিয়ে যে তারা যে রং ব্যবহার করছে ফুডের মধ্যে, বলছে আপনি রং খান তো। সে খাচ্ছে না, আমাদের খাওয়াচ্ছে। ফুড কালার ব্যবহার করা উচিত, তারা টেক্সটাইল রং ব্যবহার করছে, ক্ষতিকর বস্তুগুলো ব্যবহার করা হচ্ছে টেস্ট স্বাদ বাড়ানোর জন্য, দেখতে সুন্দরের জন্য। আমরা এই অস্বাস্থ্যকর খাবারগুলো খাচ্ছি, আর এর ফলে কি হচ্ছে, আমাদের অন্যান্য রোগ তো হচ্ছেই, এর সাথে পুরুষের বীর্যের মধ্যে যে শুক্র থাকে এর পরিমাণ, গুণগত মান, কোয়ালিটি, কোয়ান্টিটি কমতেছে। এটা একটা বড় কারণ। 2 নম্বর হচ্ছে লাইফস্টাইল বা জীবনযাত্রা আমাদের অস্বাস্থ্যকর। এটাও কিভাবে, যে বসে আছে, বসে বসে কাজ করে তো বসেই আছে, তার একদম অবসর হয় না একটু এক্সারসাইজ করার। আমরা মাথায় রাখবেন যে প্রতিদিন প্রচুর পরিমাণে পরিশ্রম করে সে যেন রেস্টে যায়। আবার যে সারাদিন বসে বসে কাজ করে, ব্রেন ওয়ার্ক করে, শরীরের ওয়ার্ক করে না, সে যেন পরিশ্রম করে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে এক্সারসাইজ করা। আমরা বলি জগিং করেন, জগিংটা খুব ভালো। প্রতিদিন সময় করে আপনি 30 মিনিট করে দৌড়ান, জগিং করেন আপনার সময় মতো করে, আপনি যখন ফ্রি থাকেন। বাসায় থাকলে এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ান, কোমরে ব্যথা হাঁটু ব্যথা না থাকলে স্কিপিং করেন, দড়ির লাফ দেন। এগুলো খুব ভালো এক্সারসাইজ। ঘুমের সমস্যা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। রাত জাগে অনেকেই, দিনে কাজ করে, রাত জাগে, মোবাইল আছে, বিভিন্ন ফিল্ম টিল্ম। রাত জাগা কিন্তু আমাদের টেস্টোস্টেরন লেভেলকে কমিয়ে দেয়, বীর্যের মধ্যে শুক্রের গুণগত মানকে কমিয়ে দেয়। এটা মাথার মধ্যে রাখেন। সর্বনিম্ন 7 ঘন্টা হলে, সর্বনিম্ন ঠিক না, সর্বনিম্ন 6 ঘন্টা, 7 ঘন্টা হলে ভালো হয়। রাত জাগবেন না, ঘুমাবেন, এটা মাথায় রাখেন। আর আমাদের পরিবেশগত কিছু কারণ আছে, যেমন আমরা যেমন ফুডের কথা বলছি না, আমরা খাবার, অস্বাস্থ্যকর খাবার, তেমনি আমাদের এই দূষণটা। এই শহর আপনি দেখবেন যে মাঝে মাঝে বলে অমুক শহর বেশি দূষিত বাতাস, বলেন আমরা, এরকম পলিউশন গুলো, এয়ার পলিউশন, পানির বিশুদ্ধ পানি না হলে সবকিছুই আমাদের প্রভাবিত করে, সবকিছু। এই জন্য পরিবেশে, যে পরিবেশে আমি থাকি, ঢাকা শহরে যারা থাকেন তারা যেভাবে থাকেন, গ্রামে যারা থাকেন তারা কি আসলে এক পরিবেশে থাকেন? তারা যেমন সতেজ একটা অক্সিজেন নিতে পারছেন, খোলা বাতাস, খোলা জায়গা, খুব সুন্দর। আর ঢাকার মধ্যে ঘিঞ্জি, অনেক পরিবেশের খারাপ। আমাদের সবকিছু মিলিয়েই থাকতে হয়, এর মধ্যেও চেষ্টা করতে হবে আমরা যাতে একটু ভালো পরিবেশে থাকতে পারি। আর শারীরিক কন্ডিশন, যাদের বিভিন্ন রোগ আছে তাদের কিন্তু এই শুক্রের পরিমাণ কমে যেতে পারে। ক্রনিক ডিজিজ, বড় বড় রোগ, যেখানে ডাক্তার বলে রোগের জন্য চলবে, থাইরয়েডের সমস্যা, কথার কথা উদাহরণ দিচ্ছি, চলবে ওষুধ। ডায়াবেটিসের জন্য চলবে, হাই প্রেশারের জন্য চলবে, উচ্চ রক্তচাপের জন্য। এরকম যে রোগগুলো আছে, দীর্ঘমেয়াদী ওষুধ খেয়ে যেতে হয় আজীবন, এই জাতীয় রোগগুলো কিন্তু এই বীর্যের উপর প্রভাব ফেলে, এই বীর্যের গুণগত মান, উৎপাদনের উপর প্রভাব ফেলে, এবং কিছু কিছু ওষুধও প্রভাব ফেলে। এই জন্য ডাক্তার যখন আপনাকে মেডিসিন দেবে, আপনি ডাক্তারকে বলবেন যে ডাক্তার, আমার এই মেডিসিনে এরকম কোনো প্রভাব পড়বে কিনা। ঠিক আছে, আমরা তো মোটামুটি কারণটা জেনে গেলাম, এরপর জানবো আমরা কি করতে পারি। তার আগে একটা তথ্য দিই,
আমি ডাক্তার ফাইজুল হক, আমার ছবি আমার ভিডিও দিয়ে প্রচুর পরিমাণে ফেক ভুয়া ফেসবুক পেজ আছে, এরা বুস্ট করতেছে, বিজ্ঞাপন দিতেছে, আমার মতো করে কণ্ঠ নকল করতেছে, অনেক পেজ আছে, সাবধান থাকবেন। আমার মতো 2টা মোবাইল নাম্বার 01712859950, 01972859950, এই নাম্বার ছাড়া কিন্তু আমার কোনো নাম্বার নাই। আমার ছবি দেখেন বা আমার এই ভিডিওগুলো চুরি চুরি করে তারা তাদের পেজে দিয়ে তারা বলবে আমরাই ফাইজুল ভাই। সন্দেহ হলে ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলবেন। মাথায় রাখেন এই ব্যাপারটা, প্রচুর পরিমাণে কিন্তু ফেক আইডি আছে, ফেক পেজ আছে, সতর্ক থাকবেন। আমার 2টা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যদি তারা বলে বিশ্বাস করবেন না, যতই যা হোক। আমিও যদি আমার মতো করে কণ্ঠে দিয়েও যদি বলে যে এটা ফাইজুল ভাই, আপনি বলবেন না এই 2টা নাম্বার ছাড়া আমি তার সাথে কথা বলবো না। এবার আসি আমরা কিভাবে ভালো থাকতে পারি। প্রথম কথা হচ্ছে স্বাস্থ্যকর খাবার, ব্যালেন্স ডায়েট, অবশ্যই ন্যাচারাল ফুড। আমরা অস্বাস্থ্যকর খাবার খাবো না, এর উল্টাটা কি, আমরা স্বাস্থ্যকর খাবার খাবো। ঠিক আছে, সিজনাল ফল খাবো প্রচুর পরিমাণে, পুষ্টিকর খাবার খাবো। ওই যে জাঙ্ক ফুড, প্রসেস ফুড, মানে এনার্জি ড্রিঙ্কস, তারপরে বোতলজাত খাবার, এগুলো থেকে এড়াই চলবো। যে ফল খাবো এই ফলও যেন কেমিক্যাল যুক্ত না হয়, মাথায় রাখবো। পর্যাপ্ত ঘুম, আমরা ঘুমাবো, ব্যায়াম, শরীর চর্চা করব, আর মানসিক চাপ নিয়ন্ত্রণ করব। মাথায় রাখেন মানসিক চাপ কিন্তু এই ইনফার্টিলিটি মানে বন্ধ্যাত্বের একটা কারণ। মানসিক চাপ কিন্তু পুরুষ মহিলা উভয়ের জন্য কারণ। অতিরিক্ত মানসিক চাপের কারণে এই বীর্যের মধ্যে শুক্রের গুণগত মান কমতে থাকে, পরিমাণ কমতে থাকে। আমাদের অনেক চাপ, এই চাপটা আমরা কমিয়ে ফেলবো। চাপ কমানোর জন্য কি করতে পারেন? মাইন্ডফুলনেস মেডিটেশন খুব ভালো জিনিস। এমনি সাধারণ মেডিটেশন আছে, পাওয়া যায়, ইউটিউব ঘাটেন পাবেন আপনারা। মেডিটেশন করতে পারেন, ইয়োগা করতে পারেন, রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন। আর চিন্তা করব আমরা সমস্যা সমাধানের জন্য, আমরা দুশ্চিন্তা করব না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের হেল্প হবে। হ্যাঁ, আমার ফেসবুকে যারা আছেন তারা সাথে থাকবেন, ভিডিও শেয়ার করবেন, আর ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। নিত্য নতুন আপনাদের উপকারী ভিডিও আসবে। আল্লাহ হাফেজ।